রাজধানী ঢাকাতে পিঙ্ক কালারের বাসে নারী ড্রাইভার নিয়োগ, এটা ভালো দিক আছে। নারী ড্রাইভার, নারী হেল্পার, নারী সুপারভাইজার, বিশেষ করে তারা সিঙ্গেল নারী যাদের সাথে পুরুষ থাকে না, অর্থাৎ অর্থাৎ তাদের মাহারাম পুরুষ থাকে না, ওই ধরনের নারীরা বাসে একা চলাচল করতে গেলে অনেক সময় পুরুষ ড্রাইভার হেল্পার থাকলে, আশেপাশে পুরুষ থাকলে অনেকটা দুর্ঘটনা, অনেক অসামাজিক কার্যকলাপ ঘটতে শোনা যায় বা শ্লীলতা হানিও হয়। তো এদিক দিয়ে নারী বাসটা ভালো, তবে এটা যেন দূরপাল্লার কোনো বাস না হয়, একটা সীমিত সময়ের জন্য। আর একটা কথা হলো, যেহেতু নারীদের সন্তান লালন পালন করতে হয়, তাদের সংসার দেখাশোনা করতে হয়, পুরুষের দ্বারা সংসার দেখাশোনা সম্ভব নয়, তাই নারীদের ক্ষেত্রে অন্তত পক্ষে এটা সীমিত সময় করা উচিত। এটা পুরুষের মতো যেমন 12 ঘন্টা রাত, 12 ঘন্টা দিন, এটা নারীদের জন্য যেন না হয়, কারণ এটা নারীদের জন্য এটা অবমাননাকর। এটা তাদের শরীর এবং তাদের যে সাংসারিক যে ব্যবস্থাপনা, এটা ভেঙে পড়বে। হ্যাঁ, এটা হলেও বুঝতে হবে। তারপর আপনি মনে করেন গাড়িতে যদি এটা সীমিত অল্প এলাকা, যেমন 2, 4, 10, 15, 20 কিলোমিটারের ভিতরে যদি হয়, এটা আমাদের নারী আসা যাওয়া আর নিরাপদ বোঝা যায়, শহরের ভিতরে সমস্যা হয় না। কিন্তু এইটা যদি মনে করেন আপনার গ্রাম পর্যায়ে ছড়িয়ে দেন, তো 3 জন নারী যদি আপনার বিশাল দূরপাল্লার বাস চালায়, ওই 3 জন নারী এমন এক জায়গায় গাড়ি নষ্ট হইল যেখানে কোনো মানুষজন নাই, তখন নিরাপত্তার প্রশ্নটা কোথায় দাঁড়ায়? যদি আমরা বলি নিরাপত্তা, আসলে এটা হয় না। তা আমাদের বুঝে শুনে আসলে চলা উচিত, এটা আমার ধারণা। এখন মনে করেন মেয়ে ড্রাইভার যারা আছে, যে পোশাক আদি একটা নারী পরিধান করে, এই সমস্ত পোশাক আদি পরে গাড়ির নিচে ঢুকে নষ্ট গাড়িকে সারা, এটা নারীদের পক্ষে আদৌ সম্ভব কিনা এটা আমি জানি না। এটা আসলে খুব কষ্টকর বিষয়, এটা হয় না। এবার জ্যামের ভিতরে এই এমন আছে, জ্যামে পড়ে থাকবে, যে জ্যামে পড়ে থাকবে রাত 12টা 1টা বেজে যেতে পারে, যেটা একটা নারীর জন্য তার বাসায় ফেরাটা আসলে খুবই একটা কষ্টদায়ক বিষয়। তার সন্তান আছে, মায়ের দিকে চেয়ে থাকবে। আসলে আমরা কখনই এই সংসার ধর্মকে ত্যাগ করতে পারবো না, এইটার উপর আমরা করতে পারবো না। তো অতএব এই যে নারীরা যে বাস চালাচ্ছে, এইটা একটা সীমিত সময়ের জন্য করতে পারে। নারীদের অফিস টাইমে 2টা টাইম অফিস হয়, যেমন বিকাল 5টার পরে যে অফিস টাইমটা আছে, দেখা গেছে সন্ধ্যা 7টা পর্যন্ত এটা করতে পারে। আবার সকালে হয়তো অফিস টাইমে ওই যে সকাল 7টা থেকে দেখা 10টার ভিতরে এটা কমপ্লিট করতে পারে। এইভাবেই করলে মনে হয় ভালো হয়। আর যদি নারীদেরকে এই পুরুষের মতো সারাদিন গাড়ি পিছিয়ে পড়ে থাকতে, তাদের সংসার ধর্ম টিকবে না। যে 2টা পয়সার আশায় এই কাজটা করা হচ্ছে, শেষে কিন্তু সে আশায় ঘুরে বলে হবে, সংসার ধর্ম নষ্ট হয়ে যাবে এবং সংসার ধ্বংস হয়ে যাবে। তো এই কথাটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং এবং এই নারীরা যদি আপনি গাড়ি চালায়, এই গাড়িতে সাধারণত কিন্তু নারীরা একসঙ্গে উঠবে না, সিঙ্গেল নারীরা উঠতে চাইবে না। কারণ আছে, নারীরা কিন্তু পুরুষের সাথে প্রতিযোগিতা করতে পারবে না কোনোদিন। কেন, একটা পুরুষ যে সাহস সঞ্চয় থাকে, একটা গাড়িকে ওভারটেকিং করে চলে যায়। আমরা যতই বলি ওভারটেক করলে দুর্ঘটনা, কিন্তু মানুষ কিন্তু তাড়াতাড়ি যাইতে চায়, তাড়াতাড়ি যাওয়ার একটা অভিজ্ঞতা আছে। তা নারীরা কিন্তু কি বলছে, ভাই আমাদেরকে সুযোগ দিবেন, আমাদেরকে আমরা ওভারটেক করবো না, আমাদেরকে গাড়ি মানে সুন্দরভাবে গাড়ি চালাইতে দিবেন। তো ওভারটেকিং যদি পুরুষে করে, তা আপনার বাসে তো যাত্রী উঠবে না। যাত্রী তো ওই বাসেই ওঠে যেই বাস সবার আগে যায়। হ্যাঁ, তারপর নারী বাসে সময় লাগবে বেশি, আপনি বেশি একটু উঠতে পারবে না, ধীরে 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 তার যাইতে হবে, কারণ ওভারটেকিং করবে না সে। ওভারটেকিং করতে গেলে পুরুষ তো সে ওইটা টেনে যাবে। পুরুষ বলতে একটু তাদের ভিতরে উচ্ছলতা এটা আছে, এটা উত্তেজনামূলক। পুরুষের গাড়ি চালায়, তার একটু স্পিডতে অন্য কে সাইডটা দিয়ে যত তাড়াতাড়ি গাড়ি চালাইব, ওভারটেকিং করে যাবে, যাত্রী তার গাড়িতে বেশি, আরে আল্লাহ, সব গাড়িকে পিছনে ফেলে উঠে গেছে। তা নারীর ক্ষেত্রে যদি সেটা না হয়, তাহলে তো আপনার এই বাসে কিন্তু আসলে লাভের বদলে লস হবে বেশি, আপনি সঠিকভাবে গাড়ি চালাইতে না পারলে। হ্যাঁ, যাই হোক, এটা বিষয়টা মাথায় রাখতে হবে। যাই হোক, ভালো, এটা খারাপ কিছু না। তবে আমার দৃষ্টিতে গাড়িটা যেমন মহিলাদের আলাদা হয়েছে, সিঙ্গেল মহিলাদের জন্য আলাদা একটা গাড়ি হয়েছে, স্কুল কলেজগুলো নারীদের জন্য আলাদাভাবে করা হোক, গার্মেন্টস ফ্যাক্টরিগুলো নারীদের জন্য আলাদা করা হোক, তাহলেই নারী নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। বিষয়টা সরকারের কাছে আবেদন রইল। আল্লাহুম্মা আমিন।